আমি আজকে বথুয়া শাক রান্না করব। এই শাক সাধারণত শীতকালে বেশি পাওয়া যায়। এবার বথুয়া শাকগুলোকে আমি গরম জলের মধ্যে ভাপিয়ে নিব। ভাপিয়ে নিলে এই শাক খেতে ভালো লাগে। এবার আমি বড়িগুলোকে ভেজে নিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিলাম। কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে ভাজা বড়িগুলো ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিলাম। বথুয়া শাকগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেল। এবার তুলে নিব।